নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো রাঙা আলুর রসপুলি। শীতকালে পিঠে পুলি খেতে প্রত্যেকে ভালোবাসে এবং দারুণ লাগে। একদম সহজ পদ্ধতিতে আমি বানিয়ে নিয়েছি নরম তুলতুলে রসপুলি রাঙা আলুর। তা চলুন আমি কিভাবে ঘরে বানাই সেটাই আপনাদের সামনে দেখাবো। প্রথমে আমি দুখানা রাঙা আলু কুকারে একটা সিটি দিয়ে দিয়েছি, একটুখানি নুন দিয়ে একটা সিটি দিয়েছি। আপনারা চাইলে এমনিও সেদ্ধ করতে পারেন কিংবা পুড়িয়েও নিতে পারেন। আচ্ছা, এরপর আমি যে ঘিসুনি আছে সেটার মধ্যে দিয়ে এবং এটাকে ঘিষে নিলাম। এরপর এর মধ্যে আমি চাল গুঁড়ো আর ময়দা দুটোই মেশাবো। আপনারা চাইলে যে কোনো একটা মেশাতে পারেন, মানে শুধু ময়দাও দিতে পারেন আবার শুধু চাল গুঁড়ো দিতে পারেন। আমি 1.5 চামচ ময়দা দিলাম আর 1.5 চামচ চাল গুঁড়ো দেবো। শুধু ময়দা দিলে একটুখানি কি হবে, শক্ত হয়ে যেতে পারে। আর ময়দা চাল গুঁড়োর পরিমাণ কিন্তু বেশি দেবে না, তাতে কি হবে না, অতটা খেতে ভালো হবে না, সফট জিনিসটা হবে না, একটু শক্ত হয়ে যাবে। যদি ময়দা বেশি দেন কিংবা চাল গুঁড়ো বেশি দেন তাহলে কিন্তু একটু শক্ত হয়ে যাবে। এইটা বুঝে দিতে হবে। আগে আমি একটু মেখে নেবো, মানে টোটাল আমি 3 চামচ দিয়েছি, 1.5 চামচ ময়দা, 1.5 চামচ চাল গুঁড়ো। আর এটাকে যদি লাগে আর একটুখানি আমি চাল গুঁড়ো ময়দা দুটোই মিশিয়ে দেব। আর বেশি দিয়ে দিলে একদম শক্ত পুলিগুলো হয়ে যাবে, খেতে একদম ভাল লাগবে না। দেখুন, আমার মনে হয় একটুখানি হয়তো লাগলেও লাগতে পারে, দেখে নেবো। যদি না লাগে তাহলে আর দেবো না। একটুখানি হাতে লেগে যাবে, তাতে আপনারা কিন্তু চিন্তা করবেন না, কারণ হাতে লেগে গেলে কোনো অসুবিধা নেই। একটু নরমই, ব্যাটারটা যত নরম হবে তত পুলিগুলি কিন্তু খেতে কিন্তু ভালো হবে। নরম একদম শক্ত মাখা হয়ে গেলে আবার কিন্তু শক্ত হয়ে যাবে পুলিগুলো। আচ্ছা, ভালো করে আমি একটু মেখে নিলাম, মেখে একটু হাতটা ধুয়ে নিলাম ভালো করে। হাত একটু লেগে লেগে যাচ্ছে, একটু সাইডে আমি ময়দা রেখে দেবো। এই রাঙা আলু রসপুলি খেতে এত ভাল লাগে আর এত নরম হয়, দারুণ লাগে। একবার বানিয়ে দেখবেন। এই শীতকাল মানেই পিঠে পুলির সময়, আর দারুণ লাগে। আচ্ছা, এবার দেখুন আমি এটা একদম যেমন দুধ পুলির মতন ব্যাটার হয় সেই রকমই আমি করবো। একদম একটু বাটির মতন শেপে করে নেব। আর ভেতরে নারকেলের পুর ভরে দেবো। এমনি নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম, নারকেলের পুরটা দিয়ে দেবো। এই নারকেলের পুরটা দিয়ে অল্প সামান্য দেবো, বেশি দেবো না। আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন। আমার পুলিগুলো মিডিয়াম সাইজের হবে, বেশি বড়ও হবে না বেশি ছোটও হবে না। দিয়ে একদম সহজভাবে মুড়ে দেবো। একদম একটুখানি হাতে লেগে যাচ্ছে, একটুখানি আমি হাতের মধ্যে ময়দাটা লাগিয়ে দিলাম। মুখটা না একটু ভালো করে চিপে দিতে হবে, নাহলে না কী হবে, যখন ভাজবেন এটা খুলে যেতে পারে। সবগুলো আমি বানিয়ে নেব। একদম সহজ, যেমন দুধ পুলি আমরা বানাই সেইভাবেই আমরা বানিয়ে নেব। আপনারা চাইলে একটু বড় বানাতে পারেন, ছোট বড় মিশিয়ে বানাতে পারেন। আমি একটুখানি মিডিয়াম সাইজে বানিয়ে নিয়েছি। দেখুন সবগুলো হয়ে গেছে। এবার আমি কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো। রিফাইন অয়েলেতে আমি ভেজে নেবো, একদম ছাকা তেলেতে ভেজে নেব। এই রসপুলিগুলো মানে এত নরম হয়, রসের দেওয়ারও দরকার নেই, এমনি ভাজা হলেও খেতে ভাল লাগে ভীষণ। দেখুন আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। আমি হাই করে দিয়ে এবার যখন এই পুলিগুলো দেবো তখন আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দেবো, লো করবো না, মিডিয়ামেই আমি এগুলো ভেজে নেব। 3 থেকে 4 মিনিটের মধ্যে এই রসপুলিগুলো একদম ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই করবেন না, হাই করলে কি হবে, ওপর দিকটা হয়ে যাবে মানে লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে, নরম হবে না। একটুখানি ধৈর্য নিয়ে এইগুলো কিন্তু ভাজতে হবে, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। লো করবেন না, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেতেই আপনারা ভেজে নেবেন। দেখুন 3 থেকে 4 মিনিটের মধ্যে ভাজা হয়ে যাচ্ছে। এক সাইডটা হয়ে গেলে আরেক দিকটা উল্টে দেবো। এই রসপুলিগুলো আপনারা ইচ্ছা করলে চিনির রসেতেও বানিয়ে দিতে পারেন, গুড়ের রসেতেও বানিয়ে দেবেন। আমি গুড়ের রসই বানাবো, এটা খেতে দারুণ লাগে গুড়ের রসে। দেখুন আমার ভাজা হয়ে গেল। এবার আমি বাকি দুটো তুলে নিয়েছি, আর দুটো তুলে নেব। সেম প্রসেসে আমি আবার আর বাকি 4টে পুলি, টোটাল আমার 8টা পুলি হয়েছে, বাকি 4টে পুলি দিয়ে দেবো। দেখুন এক সাইডটা হতে 3 থেকে 4 মিনিট টাইম লাগবে। এক সাইডটা হয়ে গেলে তারপরে আমরা উল্টে পাল্টে নেব।
দেখতে যতটা সুন্দর, খেতে দারুণ, নরম তুলতুলে, একদম রাঙা আলুর রসপুলি অসাধারণ লাগে খেতে। একবার ঘরে বানিয়ে দেখবেন, শীতকাল মানেই পিঠে পুলি, আর দারুণ লাগে। দেখুন 7-8 মিনিটের মধ্যে দু সাইডে ভাজা হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না, একদম খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এবার ভাজা হয়ে গেলে আমি সবগুলোকে তুলে নেব। আপনাদের দেখাবো ভীষণ নরম হয়েছে, মাখাটার ওপরে নির্ভর করে। মাখাটা যদি আপনারা নরম মাখেন তাহলে কিন্তু নরম পুলিগুলো হবে, আর যদি শক্ত মাখেন তাহলে কিন্তু শক্ত হবে। কারণ একটু ময়দা আর চাল গুঁড়োটা দুটো মিশিয়ে দিলেই দারুণ নরম হবে। আর যদি শুধু ময়দা দেন তাহলে অনেক সময় শক্ত হয়ে যায়, কিংবা শুধু চাল গুঁড়ো দিলে শক্ত হয়ে যায়। মাখাটা কিন্তু একটু নরম মাখবেন, পুলিগুলো ভীষণ নরম হবে। দেখবেন আপনাদের দেখাবো কত নরম হয়েছে। কারণ আমি এই রাঙা আলুর রসপুলি প্রায় বানিয়ে থাকি, আমাদের বাচ্চারা ভীষণ ভালোবাসে। রসে দেওয়ার দরকার হয় না, এমনি কাঁচা কাঁচা খেয়ে নেয়। দেখুন আমি ভালো করে ভেজে নিলাম, একটু লাল করে আমি ভেজে নিলাম, দেখতে ওইটা ভালো লাগবে, কালারটা দারুণ লাগে একটুখানি লাল করে ভাজলে। এবার আমি তুলে নেব। এবার আমি গুড়ের রসটা বানিয়ে নেব। আমি হাফ কাপের মতন জল দিলাম, আর এতে আমি কয়েক টুকরো গুড় দেব। আপনারা চাইলে চিনির রসে তো বানাতে পারেন, কিন্তু এই রাঙা আলুর রসপুলি কিন্তু গুড় দিয়ে ভীষণ ভাল লাগে। 4-5 মিনিট আমি রসটা একটুখানি গাঢ় করে নেব, একটুখানি পাতলা আছে, একটুখানি 4-5 মিনিট আমি ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। একটুখানি রসটা গাঢ় হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, আর বন্ধ করে আর পুলিগুলোর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে সবথেকে ভালো যদি আপনারা সারা রাত ভিজিয়ে রাখেন, পরদিন খেলে ভীষণ ভাল লাগে। এই পিঠে পুলি, রসপুলি, দুধ পুলি এগুলো কিন্তু বাসি খেতে অসাধারণ লাগে। আর তাজাও খেতে পারেন। তাহলে 1 ঘন্টার জন্য আপনারা ভিজিয়ে রাখবেন। আপনাদেরকে দেখাবো, দেখুন রসপুলিগুলো কতখানি নরম হয়েছে, দেখুন হাত দিয়ে দেখাচ্ছি কতখানি নরম হয়েছে। এবার এই কাচের বাটিটা নিয়ে আর গরম গরম রসগুলো আমি দিয়ে দেব। যদি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। যদি পছন্দ হয় ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আর যদি এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন পুলিগুলো কি নরম হয়েছে, আপনাদের কেটে দেখাবো, রসটা দেওয়ার পর কেটে দেখাবো, কি খুব সফট হয়েছে। এবার আমি গরম রসগুলো আমি দিয়ে দেবো। ওতে গুড়ের রসটা বানালে কি হয়, দেখতে দারুণ লাগে, কালারটা খুব সুন্দর আসে। এই গরম রসেতে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব, রসটা টেনে নেবে, আরও নরম হয়ে যাবে। 1 ঘন্টা পর আপনাদের দেখাবো, কেটে দেখাবো। 1 ঘন্টা হয়ে গেছে, এবার আপনাদের কেটে দেখাবো। ভীষণ সফট নরম, একদম তুলতুলে রাঙা আলুর রসপুলি হয়ে গেছে। আপনারা একবার বানিয়ে দেখতে পারেন, একবার বানালে বারবার বানাতে ইচ্ছা হবে। আমি কদিন আগে মুগ পুলিরও রেসিপি দিয়েছি, আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। দেখুন কতখানি নরম হয়েছে, দেখুন একদম সহজেই কেটে গেল। খুব সহজভাবে বানিয়ে ফেলুন রাঙা আলুর রসপুলি। দেখুন ভেতর পর্যন্ত রস গেছে, কারণ রসটা গরম ছিল আর আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। আপনারা বানিয়ে ফেলুন এবং বানিয়ে কমেন্টসে জানাবেন বানিয়েছেন কি। একবার ঘরে বানিয়ে দেখুন, দারুণ লাগবে। পিঠে পুলির সময় অবশ্যই বানিয়ে দেখুন রাঙা আলুর, দেখুন রসপুলি। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিওটা শেষ করছি। বাই বাই।